হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো এই ধরনের এনআইডি কার্ড কীভাবে আপনারা মোবাইল দিয়ে তৈরি করবেন। অনেক সময় আমাদের এনআইডি কার্ডটি হারিয়ে যায় বা আমাদের ফেসবুক আইডিটি ডিসেবল হয়ে যায়, তখন কিন্তু ফেসবুক আইডির নামে আইডি কার্ড প্রয়োজন হয়। সেম টু সেম না হলে কিন্তু আমাদের আইডিটা লক সেরে না বা ঠিক হয় না। দেখা যাচ্ছে অনেক সময় আমরা আইডি কার্ড হারিয়ে ফেলি, তখন কিন্তু আমরা খুব সহজেই এইভাবে আইডি কার্ড তৈরি করে নিতে পারি। আপনার আগের যে এনআইডি কার্ডের নাম্বার এবং জন্মসাল দিয়ে আপনি যদি এইভাবে এনআইডি কার্ড তৈরি করেন, তাহলে যে কোনো জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো এইরকমভাবে এনআইডি কার্ড তৈরি করার জন্য আপনাদের একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। পিএলপি ফাইল কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন এই ভিডিওর কোনো অংশে দেখিয়ে দেবো। তো আপনাদের পিএলপি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে কাস্টমাইজ করতে হবে। তার জন্য আপনাদের একটি সফটওয়্যার লাগবে, যার নাম পিক্সেল ল্যাব বা পিকচার এডিটর। এই যে সফটওয়্যারটি অনেকেই চিনে থাকবেন, আপনারা গুগলে সার্চ করলেই খুব সহজে পেয়ে যাবেন। তো তারপর আপনারা সফটওয়্যারটি ওপেন করে দিবেন। সফটওয়্যারটি ওপেন হলে এরকম আসবে, আপনারা উপরে পেয়ে যাচ্ছেন থ্রি ডট আইকনে, যে আপনারা এই অপশনে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনে ক্লিক দিয়ে দিবেন। এরপর উপরে পেয়ে যাচ্ছেন ডট পিএলপি, আপনারা এই অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। তাহলে আপনাদের মাঝে এরকম চলে আসবে। এবার আপনারা নিচে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড 1 এবং এনআইডি কার্ড 2। 1 হলো ফ্রন্ট সাইড এবং 2 হলো ব্যাক সাইড। দুটোই আমরা কাস্টমাইজ করব। তার জন্য প্রথমত আমরা অনে দিয়ে দেবো। তারপর ওপেন অনলি এই অপশনে ক্লিক দিয়ে দেবেন। তারপর একবার ব্যাক চলে যাবেন। তো দেখতে পাবেন আপনাদের পিএলপি ফাইলটা এরকমভাবে ওপেন হয়েছে। এবার কি করবেন, প্রথমে আপনারা আপনাদের ছবিটি কাস্টমাইজ করবেন। তার জন্য ছবিটার ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনারা মাঝের ওই অপশনে ক্লিক দিবেন। দেন দেখতে পাচ্ছেন রিপ্লেসমেন্ট, এই যে আপনারা এই অপশনে ক্লিক দিয়ে দিবেন। তাহলে আপনার গ্যালারিটা ওপেন হবে। আপনারা এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দিবেন। অবশ্যই ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটোটি হতে হবে। তো আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটি ফটো দিয়ে দেখিয়ে দিচ্ছি, তার জন্য টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা ফটোটি অ্যাডজাস্ট করে এখানে সেট করে দিবেন। তো ফটোটি সেট হয়ে গেছে। এবার আমরা নামটা চেঞ্জ করব। তার জন্য এই যে নামের উপর ডাবল ক্লিক করব। তাহলে এরকম আসবে, আপনারা এখান থেকে আপনাদের নামটা লিখে দিবেন। তো নামটি লেখা হয়ে গেলে আপনারা ওকে দিয়ে দিবেন। তাহলে দেখবেন আপনাদের এরকম আসবে। এবার আমরা ইংলিশ নামটাও চেঞ্জ করব। তার জন্য ইংলিশ নামের পর ডাবল ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পর সম্পূর্ণ কেটে দেবো। দেওয়ার পর সম্পূর্ণ বড় হাতের আমরা ইংলিশ নামটি দেখব। লেখার পর ওকে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ইংলিশ নামটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের পিতার নাম মাতার নাম চেঞ্জ করতে হবে। যেভাবে চেঞ্জ করে দেখালাম সেমভাবেই চেঞ্জ করে নেবেন। এরপর রয়েছে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। আপনারা এটাও ডাবল ক্লিক করে আপনাদের যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর টিক মার্ক দিয়ে দিবেন। এরপর এনআইডি নাম্বার। তো দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার। এখন কথা, আপনার আগে কখনো এনআইডি থাকলে সেই এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন, আর না থাকলে আপনারা এখান থেকে কিছু সংখ্যা চেঞ্জ করে দিবেন। দেওয়ার পর ওকে দিবেন। আর ডেট অফ বার্থ এটা দেখতে পেলেন আমরা চেঞ্জ করছি। আপনারা যদি ফেসবুক ডিসেবল আইডি ঠিক করতে চান, তাহলে অবশ্যই ফেসবুকের যে ডেট অফ বার্থ থাকবে সেটাই দিয়ে দিতে হবে। তো আমাদের নাম চেঞ্জ করলাম, ডেট অফ বার্থ চেঞ্জ করলাম, আইডি নাম্বার চেঞ্জ করলাম। এবার আমাদের সিগনেচারটা চেঞ্জ করতে হবে। তার জন্য আপনারা লেয়ার আইকনে ক্লিক দিয়ে দেবেন। তারপরে সিগনেচারটা ডিলিট করে দিবেন। তারপর প্লাস আইকনে গিয়ে নিউ টেক্সটে চলে যাবেন। যাওয়ার পর আমরা এখানে নামটা লিখে দেবো। তারপর ওকে দিয়ে দেবো। তারপরে আপনারা এখানে এসে বসিয়ে দেবো। একটু বড় হয়ে গেলে ছোট করে দেবো। তো বন্ধুরা, অলরাইট আমাদের সম্পূর্ণ কাজ শেষ। আমরা এবার এই এনআইডি কার্ডটি সেভ করবো। সেভ করার জন্য উপরে সেভ আইকন দেখতে পাচ্ছেন, এখানে সেভ ইমেজ অপশনে চলে যাবেন। যাওয়ার পর কাস্টম রয়েছে, এখানে অ্যারোতে ক্লিক দিয়ে অবশ্যই আল্ট্রা দিয়ে দিবেন। তারপর সেভ টু গ্যালারিতে দিয়ে দিবেন। তো এবার দেখে দিচ্ছি আপনারা এনআইডি কার্ডের ব্যাক সাইড কীভাবে কাস্টমাইজ করবেন। তার জন্য আবারও থ্রি ডট আইকনে ক্লিক দিয়ে দেবেন, ওপেন পিএলপি। আবার এই পিএলপিতে ক্লিক দিবেন। তারপর এখানে দেখবেন এনআইডি কার্ড বিডি 2, আপনারা এইখানে ক্লিক দিয়ে দিবেন। তারপর ওপেন অনলি। দেওয়ার পর আমরা ব্যাক চলে যাব। দেখতে পেলেন আমাদের এনআইডি কার্ডের ব্যাক সাইডটি ওপেন হয়ে গেছে। এবার আমরা এখানে ঠিকানাটা চেঞ্জ করে নেব। তার জন্য ডাবল ক্লিক দিয়ে দেবো। তারপর এটা সম্পূর্ণ ডিলিট করে দেবো। দেওয়ার পর এখানে আমাদের একটি ঠিকানা প্রয়োজন হবে। আপনার ঠিকানাটা অবশ্যই দিয়ে দেবেন। আর ঠিকানা না জানলে আপনার বাবা মার এনআইডি কার্ডের পিছিয়ে দেখবেন খুব সুন্দরভাবে লেখা আছে, আপনারা ওটাই দেখে দেখে লিখে দিবেন। তারপর ওকে দিয়ে দিবেন। তো ঠিকানা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন জন্মস্থান। আমরা এখানে ডাবল ক্লিক দিয়ে এটা আমরা এডিট করে দিব। তো আমরা আমাদেরটা লিখে দিব। দেওয়ার পর ওকে দেবো। এবার দেখতে পাচ্ছেন ব্লাড গ্রুপ। আপনারা চাইলে ব্লাড গ্রুপ দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এবার প্রদানের তারিখ এখানেও আপনারা এডিট করতে পারবেন। তো এটা যে কোনোটা রেখে দিলেই হবে। তারপরেও এখানে 2010 আমরা এটা চেঞ্জ করে 2023 করে দিব। দেওয়ার পর টিক মার্ক।
তো দেখতে পেলেন আমাদের সম্পূর্ণ কাজ শেষ। আমরা এটাও আগের মতোই সেভ করব। সেভ করার জন্য আবারও সেভ আইকনে ক্লিক দিয়ে দেবো, তারপর সেভ ইমেজ, আবারও কাস্টম রয়েছে আলট্রা দিয়ে সেভ করে দেবো, দেন সেভ টু গ্যালারি। তো অলরাইট গাইজ, আমাদের কাজ শেষ। আমরা এবার গ্যালারিতে গিয়ে দেখবো আমাদের এনআইডি কার্ডটি কেমন দেখতে হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে এনআইডি কার্ড, এটা ব্যাক সাইড এবং এটা ফ্রন্ট সাইড। তো এখন আপনারা এইভাবে এনআইডি কার্ড তৈরি করে যে কোনো সময় আপনার ডিজেবল ফেসবুকে ঠিক করতে পারবেন এবং হারানো এনআইডি কার্ডের তথ্য দিয়ে আপনারা যদি কাস্টমাইজ করেন তাহলে এই এনআইডি কার্ড দিয়ে যে কোনো রকমের কাজই করতে পারবেন। তো চলুন দেখিয়ে দেই এবার আপনারা কিভাবে পিএলপি ফাইল ডাউনলোড করবেন। এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য চলে যান এই ভিডিওর কমেন্ট বক্সে, দেন সেখানেই এনআইডি পিএলপি ফাইল লেখা থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই সাইডে চলে আসবেন। আসার পরে আমাদের এখানে দুইটি পিএলপি রয়েছে, আপনারা দুইটাই ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য কী করবেন, পিএলপির একটা ক্লিক দিবেন, তারপর উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখন, জাস্ট এখানে দিয়ে দিলে আপনাদের পিএলপি ফাইলগুলো ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমাদের টেকনিক্যাল রাকিবুল ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।